প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্যালেন্ডার চ্যাপ্টারের অনুশীলনীর প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। তবে তার আগে যে কথা না বললেই নয়, এখন আমরা অঙ্ক বাজারে 50,000 প্লাস সদস্য। এটা কখনোই সম্ভব হতো না তোমাদের ভালোবাসা ছাড়া। তো যাই হোক, তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ক্লাসটি আমার চ্যানেলে প্রথম দেখছো, তাদেরকে অঙ্ক বাজারে স্বাগতম। তোমরা চাইলে সাবস্ক্রাইব করে অঙ্ক বাজারের সদস্য হয়ে যেতে পারো। তো যাই হোক, আমরা চলে যাব আজকের মূল টপিক ক্যালেন্ডারে। তো এই ক্যালেন্ডারে অঙ্ক করার জন্য আমাদেরকে বিভিন্ন কোড মনে রাখতে হয়। ডে কোড, মান্থ কোড এবং ইয়ার কোড। তো এই সমস্ত কোডেরও এক একটা সেট থাকে, এক এক টিচার এক এক রকম কোড ধরে করান। তো যাই হোক, আমি যেটা জানি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো দেখে নিই আমরা ডে কোডগুলি কিভাবে ধরবো। দেখো, সপ্তাহে 7 দিন: সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এবং স্যাটারডে। আমি সানডেকে 1 ধরবো, মানডেকে 2, টিউসডেকে 3, ওয়েডনেসডেকে 4, থার্সডেকে 5, ফ্রাইডেকে 6 এবং স্যাটারডেকে 7 বা ঘুরিয়ে 0। ওকে, 7 আসতে পারে বা কখনো কখনো 0 আসতে পারে, ঘাবড়ে যাওয়ার কিছু নাই। ওকে, তো দেখো আমি এই কোডটা ধরলাম। ওকে, এটা মনে রাখার কিছু নাই, সানডে দিয়ে জাস্ট আমরা সপ্তাহ শুরু করব ক্যালেন্ডারে অঙ্ক করার ক্ষেত্রে, যদি তোমরা আমার এই কোডিং সিস্টেমের মধ্যে অঙ্কগুলি করো। তারপর মান্থ কোড কি? জানুয়ারি। জানুয়ারিকে আমরা 1 ধরবো, জানুয়ারিকে আমরা স্ট্যান্ডার্ড 1 ধরে নেব। তাহলে ফেব্রুয়ারি কত হবে? দেখো, ফেব্রুয়ারি হবে 4, ফেব্রুয়ারি কিন্তু 2 হবে না। কেন নয়? জানুয়ারিতে 31 দিনে মাস হয়, এটা আমরা জানি। এটাকে 7 দ্বারা ভাগ করব, 7 দ্বারা ভাগ করলে 4 7 28, বাকি থাকে 3। এই যে 3 বাকি থাকবে, দেখো স্ট্যান্ডার্ড জানুয়ারিকে আমি 1 ধরে নিয়েছি। এবার ফেব্রুয়ারির কোড হবে এই 1 যোগ এই বাকি 3 অর্থাৎ 4। ওকে, তাহলে মার্চ হবে 4। কেন? 28, দেখো 7 দ্বারা ভাগ করলে 4 7 28, কোনো ভাগশেষ থাকে না, অর্থাৎ এর সঙ্গে শূন্য যোগ হয়ে এখানে বসেছে। এইভাবে কিন্তু এই কোডগুলো নেওয়া হচ্ছে। তো যাই হোক, কিভাবে নেওয়া হচ্ছে সেটা মনে রাখতে হবে না, জাস্ট একটা ফোন নম্বরের মতন কোডটা মনে রাখবে। ঠিক আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 0, হ্যাঁ, মে যখন 7 চলে আসবে তখন আবার 0 হবে, এ আর কি। ওকে, মে 2, জুন 5। ওকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 6টা হলো, আরো 6টা আছে। জুলাই 0, অগাস্ট তোমার 3, সেপ্টেম্বর তোমার 6, ওকে, অক্টোবর 1, নভেম্বর 4, ডিসেম্বর 6। ওকে, এই কোডটা তোমাদেরকে মনে রাখতে হবে ফোন নম্বরের মতো করে। তাহলে কি হলো? 144025036 দেখো, মনে রাখার একটা তোমাদেরকে সহজ উপায় বলে দিচ্ছি। দেখো, 3টা করে সেট নাও, 3টা করে সেট নাও। তাহলে এটা 12 এর স্কোয়ার, এটা 5 এর স্কোয়ার, সামনে একটা শূন্য কারণ 3টা সেট নিতে হবে। এটা 6 এর স্কোয়ার, আর এই যে 12 এর স্কোয়ার প্রথমে পেয়েছিলাম, প্রথম সেট অপেক্ষা এটা 2 বেশি। এইভাবে মনে রাখো, দেখো একদম সহজেই মনে থেকে যাবে। তো যাই হোক, তোমাদেরকে এই কোডিং সিস্টেমে অঙ্ক করার জন্য এই কোডটা মনে রাখতে হবে। তোমরা তো এইভাবে বের করতে পারবে আমি জানি, কিন্তু এইভাবে বের করতে গেলে ততটা সময় তো তোমরা পাবে না। সুতরাং তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যে কোন মাসের জন্য কত কোড ব্যবহার করব অঙ্ক করার ক্ষেত্রে। অবশ্যই অঙ্ক করতে করতে বিষয়গুলি আমাদের আত্মস্থ হবে। এখন হয়তো নাও বোঝা যেতে পারে যে কেন আমরা এই কোডগুলো মনে রাখবো। ওকে, এবং এই যে কোডিং সিস্টেম ডে এবং মান্থ, সেই হিসাবে আমাদের সাধারণত 3টে সাল মনে রাখলেই হবে: 1800, ঠিক আছে, 1900 এবং 2000। ওকে, এর জন্য যে কোড হয় তা হয় এটার জন্য 2, এটার জন্য, এটা মুখস্থ রাখবে, হ্যাঁ, এটার জন্য 0, এটার জন্য 6। ওকে, তাহলে 1700 জন্য হয় 4। এইভাবে কোডগুলো মনে রাখবে। এই যে কোডিং সিস্টেম, তাতে যদি তোমরা এগুলো চেঞ্জ করো, সানডেকে 0 ধরো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা পুরো একটা সেট, ডে, মান্থ, ইয়ারের সেট। ওকে, তাহলে 1800 জন্য আমরা 2 ব্যবহার করব, 1900 জন্য 0 এবং 2000 এর জন্য 6 ব্যবহার করব। ওকে, তো যাই হোক, এবার আমরা দেখে নেব লিপ ইয়ার বিষয়টা কি। দেখো, লিপ ইয়ার বা অধিবর্ষ বিষয়টা কিন্তু আমরা সকলেই জানি। যে সালকে 4 দ্বারা ভাগ করা যায় সেটা লিপ ইয়ার, এই কথা কিন্তু আমরা সকলেই জানি। তো দেখো, লিপ ইয়ার কেন হয়? আমাদের 1 বছর সমান 365 দিন ধরে নিলেও 1 বছর সমান হয় 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 46 সেকেন্ড। ওকে, তাহলে দেখো 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড প্রতি বছর এক্সট্রা থেকে যাচ্ছে।
তো এটাকে প্রায় স্ট্যান্ডার্ড হিসাবে 6 ঘন্টা ধরে নেওয়া হয়। ওকে, তাহলে 4 বছরে কি হয়, 4 ছক 4 দ্বারা গুণ করলে 4 ছক 24 ঘন্টা এক্সট্রা হয়, অর্থাৎ 4 বছর পর পর বছরে একটা করে নতুন দিন যোগ হয়, এবং আমরা জানি সেটা ফেব্রুয়ারি মাসে 29 দিন করা হয়, ফেব্রুয়ারি মাসে একটা দিন যোগ করা হয় এবং সেটাকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। কিন্তু এখানে একটা বিষয় আছে, দেখো এটা কিন্তু 6 ঘন্টা নয়, এখানে 12 মিনিট প্রায় এক্সট্রা নেওয়া হচ্ছে। ওকে, তো 12 মিনিট এক্সট্রা নেওয়া হওয়ার কারণে দেখা যায় একটা যদি 400 বছরের সাইকেল হয়, 1 থেকে শুরু করে 400 বছরের সাইকেল, সেখানে 72 ঘন্টা এক্সট্রা নেওয়া হয়, অর্থাৎ 3 দিন এক্সট্রা নেওয়া হয়ে যায়। ওকে, যদি আমরা লিপ ইয়ার গুলিকে এইভাবে ক্যালকুলেট করি, তাহলে 3টে দিন কমাতে হবে যে কোনো 3টে বছর থেকে। তো এখন যারা জ্ঞানীজন গুণীজন যারা এই ব্যাপারগুলো দেখেছেন, তারা করেছেন কি, 3টে লিপ ইয়ার থেকে ওই যে এক্সট্রা দিন 3 দিন একটা একটা করে কমিয়ে দেন। তো কোন কোন বছরগুলি, দেখো 1 থেকে 400 সাল পর্যন্ত যদি যাই আমরা, তাহলে 100 সালে কমিয়েছেন, 200 সালে কমিয়েছেন, এগুলো দেখো 4 দ্বারা ভাগ করা যায় কিন্তু লিপ ইয়ার নয়, এবং 300 সালে আমাদের হিসাবের সুবিধার্থে। এবং কি করে বুঝবো এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়, যদি কোনো সালের শেষে দুটো শূন্য থাকে, যেমন 1700, তাকে 4 দ্বারা আর নয়, কোন সংখ্যার শেষে কোন সালের শেষে যদি একাধিক শূন্য থাকে, একের বেশি শূন্য থাকে, এখানে দুটো আছে, তাকে 400 দ্বারা ভাগ করে দেখবো। ওকে, তাহলে দুটো শূন্য কেটে গেল, দেখো 17কে 4 দ্বারা কিন্তু ভাগ করা যায় না, সুতরাং এটা লিপ ইয়ার নয়। 1800 সালের লিপ ইয়ার নয়, 1900 সালের লিপ ইয়ার নয়, কিন্তু 2000 সাল লিপ ইয়ার। ওকে, তো যাই হোক, চলো অঙ্ক করতে করতে বিষয়গুলি আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1981 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে 1983 সালের 1 জানুয়ারি কি বার ছিল? খুব ধ্যান দিয়ে একটু অঙ্কগুলো দেখবে কিভাবে করছি। দেখো 1 জানুয়ারি 1981 সাল, ঠিক আছে, 1 জানুয়ারি 1983 সাল। ওকে, দেখো আমি যে কোডিং সিস্টেমটা নিয়েছি সেটা আমার মনে হয় সবচাইতে সহজ, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। যদি দেখো দিন দিন মিলে যাচ্ছে, তাহলে সেগুলো নিয়ে আর মাথা ঘামাবে না। যদি দেখো মাস মাস মিলে যাচ্ছে, সেগুলো নিয়ে আর মাথা ঘামাবে না। মিলছে না কি, দেখো 81 এবং 83 মিলছে না, সালটাও মিলে যাচ্ছে 1900, ঠিক আছে, কিন্তু সালের পর যে অতিরিক্ত আছে বছর সেটা মিলছে না, অর্থাৎ কত বেশি, 2 বেশি। 2 বেশি ভালো কথা, এটা কি বলেছিল, বৃহস্পতিবার, তাই না, এটা বলেছিল বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবারের সঙ্গে এবার জাস্ট 2 যোগ করে দেব, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তবে এখানে যেটা মনে রাখতে হবে, এই যে 1981 এবং 1983 সালের মাঝে কোনো লিপ ইয়ার আছে কিনা বা অধিবর্ষ আছে কিনা, যদি থাকে তাহলে এক ধরনের অ্যান্সার আসবে, যদি না থাকে তাহলে এক ধরনের অ্যান্সার আসবে। দেখো এখানে কিন্তু 1982 সাল আছে, যেটা কোনো অধিবর্ষ নয়। ওকে, যেটা কোনো লিপ ইয়ার নয়, সুতরাং আমাদের এখানে কোনো ঝামেলা নাই, জাস্ট এখান থেকে 2 ঘর ডান দিকে যাব, কারণ দেখো 1981 থেকে 83 দিকে আছে, তাহলে 2 ঘর যাব ডান দিকে, অর্থাৎ শুক্রবার তারপরে শনিবার, অর্থাৎ 1 জানুয়ারি 1983 সাল হবে শনিবার, ঠিক আছে, শনিবার রয়েছে অপশন এ তে, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1983 সালের 5 ফেব্রুয়ারি শনিবার হলে 1986 সালের 5 ফেব্রুয়ারি কি বার ছিল? 5 ফেব্রুয়ারি 1983, ওকে, তারপর 5 ফেব্রুয়ারি, এত কিছু তোমাদেরকে লিখতে হবে না, যেহেতু 5 ফেব্রুয়ারি মিলে গেছে, হ্যাঁ, তাহলে এগুলো তোমরা লিখবেই না। 1986 তোমাদেরকে বোঝানোর স্বার্থে লিখছি, দেখো এখানে কত হয়েছে, বিয়োগফলটা 3, ঠিক আছে, 3, 86 থেকে 83 বাদ 3। কিন্তু দেখো এর মাঝে লিপ ইয়ার আছে কিনা, লিপ ইয়ার আছে একটা, 1984 সাল লিপ ইয়ার। 1984 সাল যেহেতু লিপ ইয়ার, সুতরাং লিপ ইয়ার যটা থাকবে সেটা একটু যোগ হবে এখানে, কারণ দেখো ওই যে ফেব্রুয়ারি মাসে একটা দিন এক্সট্রা হয়ে গেছে, সুতরাং এটা এখানে যোগ হবে। কি বলেছিল, ওটা ছিল শনিবার, শনিবার, ঠিক আছে, তাহলে শনিবার থেকে কত ঘর এগিয়ে যাব আমরা, 4 ঘর এগিয়ে যাব, এটা 4 ঘর এগিয়ে যাব, তাহলে শনির পর রবি, সোম, মঙ্গল, বুধবার। ওকে, তাহলে এক্সাম হলে যদি এই প্রশ্নটা আসে, জাস্ট আমরা মনে মনে বিয়োগটা করব 3 এবং দেখে নেব মাঝে কোনো লিপ ইয়ার আছে কিনা, লিপ ইয়ার আছে, সুতরাং আরো 1 ঘর এগিয়ে যাবে, সুতরাং শনির পর জাস্ট 4 ঘর এগিয়ে যাব, এটা হয়ে যাবে বুধবার।
বুধবার রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, শনিবারে রহিমের জন্ম হয়, যেদিন তার 520 দিন বয়স, সেদিন কি বার ছিল? দেখো, প্রথম দিন শনিবার, ঠিক আছে, 520তম দিন কি বার সেটাই কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেছে। তাহলে কতদিন সে অতিবাহিত করেছে? 519 দিন অতিবাহিত করার পর আমাদেরকে কি বার সেটা চেয়েছে। ফার্স্ট ডে তো শনিবার, এটা তো আমরা জানি, এখান তারপরে তো শুরু হবে ক্যালকুলেশন। তাহলে কি হলো যে 520তম দিন কি বার যেহেতু চেয়েছে, সেখান থেকে 1 বাদ হবে। ওকে, তাহলে 519, তাহলে 519 পেলে ভালো কথা, জাস্ট সেটাকে 7 দ্বারা ভাগ করো এবার। ওকে, 7 7 49, 2 9, 4 7 28, 1। এই যে ভাগশেষ থাকলো সেটাকে দেখবে এবার, শুধু ভাগশেষটাকে দেখবে যে ভাগশেষ কত থাকলো। ভাগশেষ থাকলো 1, অর্থাৎ এখান থেকে 1 ঘর আগাবে, তাহলে কি হবে? রবিবার। ঠিক আছে, তাহলে হবে রবিবার, অর্থাৎ 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রবিবার, রয়েছে অপশন ডিতে। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারছো। 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন ব্যক্তি বুধবার কাজে যুক্ত হয় এবং 1000 দিনে মাথায় কাজ ছেড়ে দেয়, সেই দিনটি কি বার ছিল? অর্থাৎ 1000তম দিনটা কি বার ছিল? রবিবার, ফার্স্ট ডে, 1000তম দিনে, সুতরাং সে 999 দিন মাঝে অতিবাহিত করেছে। ওকে, জাস্ট 999কে 7 দ্বারা ভাগ করো। এবার আর বেশি অঙ্ক করব না আমি, যেহেতু আগের অঙ্কটাই এইরকম ছিল, সুতরাং বেশি কিছু লেখার দরকার নাই। জাস্ট 999 অর্থাৎ মূল সংখ্যা থেকে প্রাথমিক সংখ্যাটা বাদ দিয়ে 7 দ্বারা ভাগ করব। 7 একে 7, 29, 4 7 28, 19, 7 দুগুণে 14, অর্থাৎ 5 পড়ে থাকলো। ওকে, কি বার ছিল প্রথম দিনটা? প্রথম দিনটা ছিল বুধবার, প্রথম দিনটা ছিল বুধবার, তাহলে সেখান থেকে 5 ঘর ডান দিকে যাব, কারণ পরে চেয়েছে, আগে না। ঠিক আছে, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার। ওকে, অর্থাৎ 1000তম দিনে যেদিন তিনি কাজ ছেড়ে দেন সেদিন ছিল সোমবার। সোমবার রয়েছে অপশন বিতে, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করো এবং কমেন্টসে জানাও তোমাদের কেমন লাগছে। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1993 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 28 এপ্রিল কি বার? দেখো এখানে সাল মিলে গেছে এবং মাসও মিলে গেছে, শুধু দিনের পার্থক্য হয়েছে। দিনের পার্থক্য হয়েছে 27 দিনের। ওকে, দেখো 1 এপ্রিল, ঠিক আছে, 1983 না 93 বলেছে, 93, 1993, হ্যাঁ, আর 28 এপ্রিল 1993, যেটা যেটা মিলে যাবে সেগুলো নিয়ে আমরা চিন্তাই করবো না, যেটুকু মিলেনি সেই পার্থক্যই শুধু দেখবো। তাহলে 27 পার্থক্য। ওকে, 7 দ্বারা ভাগ করো, 3 7 21। ওকে, তাহলে 6। তাহলে কি বার ছিল বলছে? বার ছিল তোমার বৃহস্পতিবার, সেখান থেকে 6 ঘর এগিয়ে যাব। তাহলে বৃহস্পতিবারের পর 6 ঘর এগিয়ে গেলে আমরা বৃহস্পতিবারের আগের দিন চলে আসবো, তাই না? বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। ওকে, বৃহস্পতিবারের আগের দিন চলে আসলাম, তাহলে সেই দিনটা হবে বুধবার। বুধবার হচ্ছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 2005 সালের 25শে জানুয়ারি মঙ্গলবার হলে 1 মার্চ কি বার ছিল? দেখো 2005টা মিল আছে, 25শে জানুয়ারি, তাই না? 2005 সালে 25শে জানুয়ারি মঙ্গলবার। এবার কি বলেছে? 1 মার্চ 2005 সাল, তাহলে 5 সাল 5 সাল মিলে গেছে, এটা নিয়ে আমরা ঝামেলা করব না। ঠিক আছে, এবার দেখো কি এসেছে, এবার এসেছে জানুয়ারি, অর্থাৎ কোডের ব্যাপার এসেছে, অর্থাৎ 25 যোগ জানুয়ারির জন্য কোড কত? 1। ওকে, আর এখানে 1 যোগ মার্চের জন্য কোড কত? মার্চের জন্য কোড 4। ওকে, 4, তাহলে এখানে পেলাম 5 আর এখানে পেলাম 26, কিন্তু 26 থেকে 5 তো বাদ দিব না, 26 7 অপেক্ষা বড়, অর্থাৎ একে 7 দ্বারা ভাগ করব। ওকে, 7 দ্বারা ভাগ করে যেটা ফাইনাল পাবো, আর 7 দ্বারা ভাগ করা যাবে না সেরকম পাবো, তখন গা হবে সেটা কি আমাদের ফাইনাল কোড, যেটা ভাগশেষ থাকবে সেটা ফাইনাল কোড হবে। 7 3 7 21, তাহলে 5 ভাগশেষ থাকবে। অবশ্যই ভাগফলটা নিয়ে নিও না, এখানে ভাগশেষটা থাকবে। ঠিক আছে, আবারও বলছি, প্রথমে বলা উচিত ছিল, এখানে 7 দ্বারা ভাগ করে যেটা ভাগশেষ থাকবে সেটাই কোড হবে। তাহলে দেখো এটা 5, এটা 5, তাহলে পার্থক্য 0। একটু শুধু দেখবো যে 2005 সালটা
লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা। কারণ কি দেখো ফেব্রুয়ারি মাসটা যেহেতু কভার করেছে, 2005 সাল লিপ ইয়ার না, তাহলে কোনো ঝামেলা নাই, এটা যেবার ছিল এটাও সেবার হবে, যেহেতু পার্থক্য শূন্য এসেছে। ওকে, অর্থাৎ হবে মঙ্গলবার। কারেক্ট অ্যান্সার মঙ্গলবার রয়েছে অপশন বি তে। 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 2003 সালের 3রা জানুয়ারি সোমবার হলে 8 আগস্ট কি বার ছিল? দেখো 3রা জানুয়ারি 2000 সাল, ওকে, 8 আগস্ট কি নাকি 2000 সাল। তাহলে আমরা সাল নিয়ে এখন মাথা ঘামাবো না, পরে লিপ ইয়ার কিনা দেখবো, 2000 সাল লিপ ইয়ার, পরে হিসাবটা দেখছি। তাহলে প্রথমে আমরা এই কোডগুলো বের করব। প্রথম দিন কি বার ছিল বলেছে? প্রথম দিন ছিল সোমবার, এটা একটু লিখে রাখি, সোমবার। এইটা কি বার ছিল সেটা আমাদেরকে বের করতে হবে, তাই তো? তাহলে 3 যোগ জানুয়ারির জন্য 1, ওকে, জানুয়ারির জন্য 1। দেখো কোডটা আমি এখানে লিখে রাখছি 144025036 ওকে, হিসাবে সুবিধার্থে। তাহলে দেখো জানুয়ারির জন্য নিয়ে নিলাম। তারপর কি হলো, 8 যোগ আগস্টের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, আগস্টের জন্য 3, ওকে। তাহলে এখানে কোডটা পাচ্ছি কত? 4। এখানে কত পাচ্ছি দেখো, এখানে কিন্তু জানুয়ারি আগস্ট আলাদা, সুতরাং আমাদেরকে কোডের মধ্যে ঢুকে যেতে হচ্ছে। 11 7 দ্বারা ভাগ করো, কত ভাগশেষ থাকবে? 4। ভাগফল না কিন্তু, কত ভাগশেষ থাকবে? 7 থেকে 7 ভাগশেষ থাকবে 4, অর্থাৎ দেখো মিলে যাচ্ছে। সুতরাং এটা সোমবার হওয়ার কথা ছিল, কিন্তু কি বলেছি যে এইটা অধিবর্ষ কিনা দেখতে হবে যদি মাঝে ফেব্রুয়ারি চলে আসে। দেখো জানুয়ারির পর আগস্ট এসছে, মাঝে ফেব্রুয়ারি এসছে না, তার মানে একটা দিন আরো এক্সট্রা হয়ে গেছে, অর্থাৎ গ্যাপটা 4 হলেও, এই গ্যাপটা 0 হলেও তার সঙ্গে 1 যোগ হবে। ফেব্রুয়ারি যেহেতু কভার করেছে, 2000 সাল অধিবর্ষ এবং ফেব্রুয়ারি কভার করেছে, সুতরাং 1 হবে। তাহলে সোমবারের পরের দিন হবে, অর্থাৎ মঙ্গলবার হবে, ঠিক আছে। মঙ্গলবার রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1997 সালের 3রা জুলাই বৃহস্পতিবার হলে 21শে নভেম্বর কি বার ছিল? দেখো 3রা জুলাই 1997 সাল, তারপর কি বলেছে 21শে নভেম্বর, ঠিক আছে, 1997 সাল, সাল দেওয়া নাই মানে কি ওই সালেরই, তাহলে 1997 নিয়ে আপাতত মাথা ব্যথা নাই। আর একবার মনে মনে ভেবেই নি এটা কোনো লিপ ইয়ার না, তাহলে এখানে মাথা ব্যথাই নাই, ওকে। 3 যোগ জুলাইয়ের জন্য 0, ওকে, তাহলে কোড পড়ে থাকলো 3। 21 যোগ নভেম্বরের জন্য কত? 4, ঠিক আছে, তাহলে এটা হলো 25। 7 দ্বারা ভাগ করো, ভাগ যোগ করে ভাগ না করাই বেটার, এখানেই 7 দ্বারা ভাগ করে, তাহলে দেখো এটা ভাগ মানে কেটে যায়, তার মানে এটাই ভাগশেষ থাকে, বা এটা 3 7 21, ঠিক আছে, 4 ভাগশেষ থাকে, ভাগশেষ দরকার। তাহলে দেখো একদিন এক্সট্রা আসছে, তার মানে কি এটা দেওয়া ছিল কি বার? বৃহস্পতিবার, এখান থেকে জাস্ট একদিন, তার মানে শুক্রবার হবে, ওকে, শুক্রবার। শুক্রবার রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1998 সালের প্রথম দিন বৃহস্পতিবার হলে 2001 সালের শেষ দিন কি বার ছিল? 1 জানুয়ারি 1998 কি থাকলো তোমার? ছিল বৃহস্পতিবার, ওকে। বলেছে 31 ডিসেম্বর 2001 কি বার, এটা বের করতে বলেছে। তাহলে এবার দেখো আমাদের কিন্তু কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই, সুতরাং পুরোটাই কোডে প্রকাশ করতে হবে। 1 যোগ জানুয়ারির জন্য 1, দেখো 1900 জন্য কত? সালের জন্য 1900 জন্য 0, যোগ দেখো এটা কত? ইয়ারের জন্য 98, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা 1900 প্লাস 98 এইভাবে চিন্তা করতে হবে। 1900 মানে 1900 জন্য কোড 0 তোমাদেরকে প্রথমেই বললাম, তারপর ইয়ার যত আছে তত, ওকে। এবার দেখতে হবে যে 98টা বছর গিয়েছে, তার মধ্যে তো সবকটাই নর্মাল বছর না, তার মধ্যে তো লিপ ইয়ার আছে, তার মানে কটা লিপ ইয়ার আছে সেটা দেখতে হবে, অর্থাৎ 4 দ্বারা ভাগ করে দেখতে হবে। 98কে 4 দ্বারা ভাগ করলে পাওয়া যায় তোমার 4 24 96, অর্থাৎ 24 বার লিপ ইয়ার রয়েছে। তো ভালোভাবে খেয়াল করো, এই জায়গাটা বোঝার আছে। 98কে কি করব আমরা? 4 দ্বারা ভাগ করব 2, তাহলে থাকে তোমার 8, 18, 4 4 16, অর্থাৎ এখানে ভাগফল লাগবে, এখানে আবার ভাগশেষ দেখতে যাবে না, কারণ কটা লিপ ইয়ার আছে সেটা দরকার, ওকে। তাহলে দেখো লিপ ইয়ার আছে 24 খানা। তাহলে যখন কোনো দিন মাস বা সাল মিলবে না, তখন আমাদের 5টা টার্ম আসবে, এটা মাথায় রাখবে, 5টা টার্ম আসবে। 5টা কি? ফার্স্টে ডে, তারপরে
ডে 1 ছিল 1, জানুয়ারির জন্য 1 অর্থাৎ মান্থ কোড, তারপর 1900 জন্য 0, 98 আছে 98, 98 এর মধ্যে কটা লিপ ইয়ার আছে, অর্থাৎ 5টা টার্ম আসবে। এটা মাথায় রাখবে। 4টে টার্ম এলো, তাহলে তোমাকে চিন্তা করে দেখতে হবে যে কোনটা বাদ গিয়েছে। ওকে, 5টা টার্ম আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটা 31 যোগ ডিসেম্বরের জন্য 6 যোগ 2000 এর জন্য 6, ওকে, 1 এর জন্য 1 লিপ ইয়ার, 2000 তোমার 0 1 কে ভাগ করে আর কি করবো, 0 লিপ ইয়ার 0 আছে। ওকে, এই হলো তোমার কন্ডিশন। এবার এখান থেকে কোড করতে হলে আমাকে 7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে 7 দ্বারা ভাগ করি। ওকে, যোগফলটাকে 7 দ্বারা ভাগ করবো না আমরা, বরং এখানে 1 আছে, 7 দ্বারা ভাগ করা যাচ্ছে না, মানে 1 1 থাকলো, এই দুটো নিয়ে একই থাকলো। দেখো এখানে 7 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 3 7 21, 3 ভাগশেষ পড়ে থাকলো, তাহলে এখান থেকে 3 নিলাম। এটা যদি 7 দ্বারা করি তাহলে দেখো তোমার 98 কে 7 দ্বারা ভাগ করে দেখে নি, 7 1 কে 7, 28, 4 7 28, অর্থাৎ ভাগফল মিলে যায়, অর্থাৎ ভাগশেষ কিছু থাকে না, অর্থাৎ 0। 7 দ্বারা ভাগ করে এবার ভাগশেষটা নিব, কিন্তু শুধুমাত্র ভাগফলটা নিব লিপ ইয়ার কটা আছে দেখার জন্য, তারপর আবার ভাগশেষটাই নিব। ঠিক আছে, তাহলে দেখো ভাগশেষ থাকবে তোমার 5। আমরা যোগ করে ভাগ করবো না, আমরা স্প্লিট করে নেবো। দেখো 1 কে 7 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 1 এর জায়গায় 1 থাকলো, একেও 7 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 1 থাকলো, একে 7 দ্বারা ভাগ করলে একদম মিলে যাচ্ছে, সুতরাং ভাগশেষ 0 থাকলো। একে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 থাকলো, অর্থাৎ একে আলাদা আলাদা করলে আমাদের দ্রুত হবে। ঠিক আছে, অর্থাৎ 5 থাকলো। এটাকেও 7 দ্বারা ভাগ করব। ঠিক আছে, দেখো একে যদি 7 দ্বারা ভাগ করি, একে যদি 7 দ্বারা ভাগ করি, আসবে না আপাতত, তাহলে 12 আসবে, দুটো যোগ করলে 12 আসবে, 7 দ্বারা ভাগ করলে 5 পড়ে থাকবে। এইভাবে ছোট করে নেবো নিজের মতো করে। আর এখানে তো 1 আছে, 1 পড়ে থাকলো, আর 31 কে 7 দ্বারা ভাগ করলে 428, 3 পড়ে থাকলো। তাহলে দেখো 3 5 এবং 1, তার মানে এটা আবার যোগফল কত হয়ে যাচ্ছে, 9। তাহলে 9 কে যদি আবার 7 দ্বারা ভাগ করি তাহলে 2 ভাগশেষ পড়ে থাকছে, অর্থাৎ এখানে আসবে 2, এখানে এলো 5, এখানে এলো 2। দেখো কত কম এলো, 3 কম এলো। ঠিক আছে, 3 কম, তার মানে -3, মানে পিছনের দিকে যাব আমরা এবার, -3। ওকে, 3 কম এলো। এখান থেকে এটা চাইতে এটা বড় হলে ডান দিকে, এটা চাইতে এটা ছোট হলে বাম দিকে, অর্থাৎ বৃহস্পতিবার মাঝে আছে, বাম দিকে 3 ঘর আসবে। বৃহস্পতিবারের আগের ঘর বুধবার, ঠিক আছে, তার আগের ঘর মঙ্গলবার, তার আগের ঘর সোমবার। সোমবার রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1964 সালের 15 জুলাই বুধবার হলে 1965 সালের 15 জুলাই কি বার ছিল? 1964 সালের 15 জুলাই, মানে 15 জুলাই 1964 সাল। ওকে, তারপর কি বলেছে যে 15 জুলাই 1965 সাল, 15 জুলাই মিলে গেল তো, তাহলে তো সহজ হয়ে গেল। 1965 সাল কি বার ছিল? এটা কি বার দেওয়া রয়েছে? এটা দেওয়া রয়েছে তোমার বুধবার, তাহলে এটা কি বার? তাহলে যেহেতু এগুলো মিলে যায় তাহলে এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই, এখানে 1 ঘর বেড়েছে, তাহলে হবে বৃহস্পতিবার। কিন্তু একটু ভালোভাবে খেয়াল করো, যদি 1964 সালের জানুয়ারি মাস থেকে হিসাবটা আসতো তাহলে ফেব্রুয়ারি মাস কভার হতো মাঝে, আর এটা যেহেতু একটা লিপ ইয়ার তাহলে আরো একটা ঘর আগাতো, কিন্তু যেহেতু এখানে জুলাই থেকে শুরু হয়েছে এখানে কি কভার করেনি ফেব্রুয়ারি মাস। আর দেখো 1965 সাল লিপ ইয়ার না, এটা যদিও এখানে এসে ফেব্রুয়ারি কভার করেছে কিন্তু এটা লিপ ইয়ার না, তাহলে কোনো ঝামেলাই নাই। তাহলে জাস্ট বুধবারের পরের দিন 1 যেহেতু বেড়েছে, ঠিক আছে, এটা যেহেতু 1 বেড়েছে সুতরাং বুধবারের পরের দিন বৃহস্পতিবার। ওকে, বৃহস্পতিবার রয়েছে দেখো তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 2010 সালের 20 জানুয়ারি বুধবার হলে 2020 সালের 15 এপ্রিল কি বার হবে? দেখি এবার তাহলে, 20 জানুয়ারি 2010 সাল, তারপর কি বলেছে 15 এপ্রিল 2020 সাল, এটা কি বলেছে? এটা বলেছে তোমার বুধবার, তাহলে এটা কি বার সেটা কিন্তু বের করতে হবে। দেখো কোনো জায়গার সঙ্গে কোনো জায়গার মিল নাই, তাহলে আমাদেরকে কোডটা পুরো প্রকাশ করতে হবে। 20 যোগ জানুয়ারির জন্য 1 যোগ 2000 এর জন্য 6 যোগ 10, 10 এর মধ্যে কটাই আছে লিপ ইয়ার? 2টো, 10 বছরের মধ্যে 2টো লিপ ইয়ার আসবে। ওকে, এবার দেখো 15 যোগ এপ্রিলের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিলের জন্য 0, 2000 এর জন্য 6, 20 জন্য 20, ঠিক আছে, সালের জন্য 20। ওকে, 20 মধ্যে থাকবে তোমার 5 বার লিপ ইয়ার, হিসাব হয়ে গেল।
এবার দেখো 7 দ্বারা ভাগ করো, 7 দ্বারা যদি ভাগ করি দেখো 20 আর 1 21 কেটে পালিয়ে গেল। ঠিক আছে, 7 দ্বারা যদি ভাগ করি তাহলে 16, ধরো 6 আর 10 16, 7 দুগুণ 14, মানে 2 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে 2 আর 2 আপাতত 4 পড়ে থাকলো। ওকে, এটাকেও 7 দ্বারা ভাগ করি, দেখো এটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 পড়ে থাকবে। দেখো 6 আর 20 26, তার মানে 26 ধরে নিলাম, 26কে ভাগ করছি, তাহলে 5 ভাগশেষ পড়ে থাকবে, 21 কেটে যাবে, 3 7 21। ঠিক আছে, আর 5 পড়ে থাকলো, তাহলে 1 5 আর 5 মানে 11। তাহলে 11কে যদি আবার 7 দ্বারা ভাগ করি, মানে 11/7 এলো, তার মানে 11কে 7 দ্বারা ভাগ করলে 4 পড়ে থাকবে। তাহলে এখানেও পেয়েছি 4, এখানেও পেয়েছি 4, অর্থাৎ দেখো কোনো পার্থক্য হয়নি। তাহলে এটা বুধবার হলে এটাও বুধবার হবে। ওকে, দেখো বুধবার রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 12 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি শিশু 821 দিন জীবিত থেকে বুধবার মারা গেল, কি বারে শিশুটি জন্মগ্রহণ করেছিল? ফার্স্ট দিন কি বার ছিল সেটাই চেয়েছে। কতদিন বেঁচে ছিল? 821 দিন। ঠিক আছে, সেই দিনটা দেওয়া আছে এবার। ঠিক আছে, সেই দিনটা ছিল তোমার বুধবার। এবার দেখো এদিক থেকে এদিকে যেতে হবে। এর আগে দেখো একটা অঙ্ক করলাম যেখানে একটা শিশু 520তম দিন কি বার ছিল সেটা বের করতে বলা হয়েছিল। এবার কি এটা বলা আছে এদিকে যেতে হবে, ভালো কথা। তাহলে এটার সঙ্গে এটা পার্থক্য কত? 820, মানে 1 কম, সবসময় বড় সংখ্যা থেকে 1 কম নিয়ে ভাগ করবো 7 দ্বারা। 7 দ্বারা ভাগ করলে 7 একে 7, 12, 7 একে 7, 50, 7 7 49, পড়ে থাকলো ভাগশেষ 1। ওকে, যেহেতু উল্টো দিকে যাচ্ছি আমরা, তাহলে বুধবারের উল্টো দিকে যাব। তাহলে বুধবার থেকে একদিন বাদ দিলে, ঠিক আছে, বুধবার থেকে যদি আমরা এখন একদিন বাদ দিই তাহলে কি পাবো? বুধবার আগের দিন কেটে মঙ্গলবার। ঠিক আছে, দেখো আমরা কিন্তু আর ডান দিকে যাচ্ছি না, এবার বাম দিকে যাচ্ছি, উল্টো দিকে যাচ্ছি, এটাই দেওয়া আছে, আমরা প্রথমের দিকে যাচ্ছি। সুতরাং 1 যেহেতু কি এলো? ভাগশেষ এলো, সুতরাং আমরা এবারে ডান দিকে যাবো না, এবারে বাম দিকে যাবো, মানে মঙ্গলবারের দিকে যাবো। ওকে, এই জায়গাগুলো কিন্তু বুঝে নিতে হবে যে আমাদেরকে কোন দিকেরটা চেয়েছে, পরে চাইনি, আগেরটা চেয়েছে, আগেরটা, সুতরাং আগের দিকে যাব। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমার অপশন ডি এ রয়েছে মঙ্গলবার, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি চাকরিতে যুক্ত হয়ে 2000 দিনের দিন বুধবার চাকরি ছেড়ে দিল, তিনি কিবারে চাকরিতে যুক্ত হয়েছিলেন? দেখো এই টাইপসের একটা অঙ্ক আমরা করলাম যে 1000তম দিনে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তো সেই দিনটা চেয়েছিল, পরের দিনটা চেয়েছিল, এবার আগের দিন চাইছে, জাস্ট রিভার্স অঙ্কগুলি। ওকে, তাহলে 2000 থেকে 1 বাদ দেবো, 1999। ঠিক আছে, 7 দ্বারা ভাগ করো, 7 দুগুণে 14, 5 9, 7 8 56, 3 9, 5 7 35, 4, 4 পড়ে থাকলো। তাহলে কি বলেছে যে 2000তম দিনটা বুধবার, 2000তম দিনটা বুধবার। তাহলে আমরা যেহেতু আগের দিক যাচ্ছি, সুতরাং এদিকে যাব, তাই না? বুধের আগে মঙ্গল, 4 দিন আগে যাব, মঙ্গলের আগে সোম, সোমের আগে রবি, রবির আগে শনি। ওকে, অর্থাৎ তিনি শনিবারে চাকরিতে জয়েন করেছিলেন, রয়েছে অপশন এ তে, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1993 সালের 20 জানুয়ারি বুধবার হলে 1990 সালের 15 ফেব্রুয়ারি কি বার ছিল? এবার কিন্তু দেখো আগের ডেট বলা নাই, কি বার বলা নাই, আগের ডেটে যেতে বলছে আমাদেরকে, পরের ডেটের বারটা বলা আছে। আমরা আগের মতো করে চিন্তা করব, 1993 সালের 20 জানুয়ারি, 1993 সালের 20 জানুয়ারি, আগে সালটা লিখে ফেলেছি, যাই হোক, এটা কি বলা আছে, এটা কি বের করতে হবে নাকি? না, বুধবার হলে, এটা বলা আছে বুধবার। 1990 সালের কি বলেছে? 1990 সালের 25 ফেব্রুয়ারি, 25 ফেব্রুয়ারি কি বার সেটা কিন্তু বের করতে বলেছে, মানে আমাদেরকে উল্টো দিকে যেতে বলেছে। ওকে, 25 ফেব্রুয়ারি 1990 সাল কি বার সেটাই বলেছে, 20 জানুয়ারি 1993 সাল কি বার সেটা দেওয়া আছে, মানে পরেরটা দেওয়া আছে, আগেরটা বের করতে বলেছে। ঠিক আছে, আগে টাইপসের অঙ্ক করলাম, তার ঠিক রিভার্স এটা। ওকে, তাহলে আমরা কোডিংটা করবো এবার। 25 জন্য 25, ফেব্রুয়ারির জন্য 4, যোগ 19 জন্য 0, 90 জন্য 90, আর 90 এর মধ্যে কটা লিপিয়ার আছে? ঠিক আছে, 22 খানা। দেখো 22 গুণিত 4 সমান 88, অর্থাৎ 90 এর মধ্যে 22 খানা লিপিয়ার আছে। 90কে 4 দ্বারা ভাগ করে জাস্ট দেখে নিবে যে ভাগফল কত এলো। ক্লিয়ার? তাহলে ফাইনাল কোড করার জন্য এটাকে 7 দ্বারা ভাগ করতে হবে। এটা যদি 7 দ্বারা কাটি 3 7 21, তাহলে 1 পড়ে থাকবে। এটা যদি 7 দ্বারা কাটি, তার মানে তোমার 7 একে 7, 8 20 পড়ে থাকবে, 7 দুগুণে 14, তার মানে 6 পড়ে থাকবে। ঠিক আছে, যাই হোক, একটা 84 আসবে কিছু দ্বারা কি করার পর, তারপর 6 পড়ে থাকবে। তোমরা না বুঝতে পারলে দেখে নিবে অবশ্যই।
আর 25কে যদি কাটি তাহলে 4 পড়ে থাকবে, আর এখানে 4 আছে, 4 আর 4 8 আর 6 8 আর 6 14, 14 আর 1 15, 15কে যদি আবার 7 দ্বারা কাটি তাহলে 1 ভাগশেষ পড়ে থাকবে, অর্থাৎ কোডটা হবে 1। উপরে দেখো 15 এলো, যেগুলো পড়ে আছে সেগুলো আবার যদি 7 দ্বারা কাটি তাহলে 1 ভাগশেষ পড়ে থাকবে। এবার তো আমরা ভাগশেষ নেবো, তাই না? তারপর দেখো এখানে 20, এটা কোডটা করি, যোগ জানুয়ারির জন্য 1, 19-এর জন্য 0, 93-এর জন্য 93, ঠিক আছে? আর লিপ ইয়ার কটা আসবে এখানে দেখো 23 খানা। ভালো কথা, 7 দ্বারা ভাগ করি, তাহলে 7 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা কেটে যায়, ঠিক আছে? 20 আর 1 21 বানচাল হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো 7 13 91, তার মানে এখানে 2 পড়ে থাকলো, 3 7 21, মানে এখানেও 2 পড়ে থাকলো। ওকে, তাহলে এখানে কোডটা পড়ে থাকলো 4। তাহলে দেখো কত, 3 বেড়েছে, 3 বেড়েছে, এখান থেকে এটা 3 বেড়েছে, তার মানে আমাদের যে দেওয়া আছে বুধবার সেখান থেকে 3 কমাতে হবে, তাই না? বুধবার 3 বাড়ার পর হয়েছে, অর্থাৎ আমাদেরকে এবার রিভার্সে যেতে হবে, যেহেতু উল্টো দিকে যাচ্ছে। তাহলে বুধবারের একদিন আগে কি বার? মঙ্গলবার, তার আগে সোমবার, তার আগে রোববার, অর্থাৎ এই যে 25 ফেব্রুয়ারি 1990 সেটা হবে রবিবার। রবিবার রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 15 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 2005 সালে 25শে মার্চ শুক্রবার হলে 2000 সালে 25শে জানুয়ারি কি বার ছিল? দেখো 25শে জানুয়ারি 2000 সাল, ঠিক আছে? সবসময় আমি যেটা আগের সেটা উপরে লিখছি, ঠিক আছে? আর 25শে মার্চ 2005 সাল, এটা কি বলেছে? শুক্রবার, ঠিক আছে? এটা বলেছে শুক্রবার। এটা কি বার ছিল সেটা জিজ্ঞেস করছে। এখানে অঙ্ক করার ক্ষেত্রে একটু যে কথা মাথায় রাখবে সেটা হলো 2000 সাল কিন্তু লিপ ইয়ার রয়েছে, 2000 সাল কিন্তু লিপ ইয়ার রয়েছে। সুতরাং এখানে আমাদেরকে একটু কনসাস থাকতে হবে একটা বিষয়ে। তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, আশা করি ভবিষ্যতে তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো 25-25 মিলে যাচ্ছে, অর্থাৎ আমরা ডে নিয়ে কোনো চিন্তা করব না। তারপর দেখো জানুয়ারি আছে, এখানে মার্চ আছে, সুতরাং আমাদের চিন্তার বিষয় আছে। আর দেখো 2000 ব্যাপারটা মিলে যাচ্ছে, অর্থাৎ প্রথম দুটো সংখ্যা আমরা কেটে দিই, যেরকম দিলাম। ওকে, তাহলে জানুয়ারির জন্য 1 যোগ 2000-এর জন্য 2 জায়গাতে সমান আছে, সুতরাং নিইনি, ঠিক আছে? আর দুটো শূন্যর জন্য দেখো 0, তাই না? শূন্যর জন্য 0, আর কিছুই তো হয় না। তাহলে এখানে থাকলো তোমার পড়ে এখন লিপ ইয়ার। এখানে দেখো দুটো শূন্যর মধ্যে কোনো লিপ ইয়ার নাই, আমরা শুধুমাত্র বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে সেটা দেখি, সুতরাং নাই যখন, তাহলে 1 কোড পড়ে থাকলো। ভালো কথা, 2000 সালের জন্য এখন শেষ পর্যন্ত আমরা পেলাম কি 1, কিন্তু দেখো 25শে জানুয়ারি এটা 2000 সালের সেই স্প্যানের মধ্যে 1 থেকে ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে, যদি 2000 সালের ডেটটা 1 থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে হয়, অর্থাৎ তখনও লিপ ইয়ার পর্যন্ত আমরা পৌঁছাইনি, সুতরাং এখান থেকে 1 মাইনাস হবে, সুতরাং এটা হবে 0। এই জায়গাটাই তোমাদেরকে বুঝতে হবে। দেখো আমরা কিরকম করলাম, এই 25-25 মিলে গেছে, বাদ জানুয়ারির জন্য 1 নিলাম, 2000 মিলে গেছে, 0-0-0 জন্য তো কিছুই আসবে না, তাহলে 1 পেলাম। এবার 1 তখনই পেতাম যেহেতু 2000 সাল একটা কি লিপ ইয়ার, লিপ ইয়ারের ইফেক্ট পেলে তখনই 1 থাকতো। লিপ ইয়ারের ইফেক্ট তখনই পাই যখন ফেব্রুয়ারি ক্রস করে, লিপ ইয়ারের ইফেক্ট পেলে তবেই এটা 1 থাকতো, কিন্তু আমরা এখনো লিপ ইয়ার ইফেক্ট পাইনি, কারণ 25শে জানুয়ারি, সুতরাং 1 এখান থেকে বাদ দিতে হবে। এই জায়গাটাই বোঝার আছে এবং মাথায় রাখতে হবে। ওকে, আর এটা অ্যাজ ইউজুয়াল হবে। দেখো মার্চের জন্য কত 4, ঠিক আছে? 5-এর জন্য 5, আর 5-এর মধ্যে লিপ ইয়ার আছে 1, ওকে, বাই 7, তাহলে 9 আর 1 10, তাহলে 10কে যদি 7 দ্বারা কাটি তাহলে ভাগশেষ থাকবে 3, অর্থাৎ দেখো এটা 3 আর এটা 0, অর্থাৎ আমাদেরকে 3 ঘর পিছিয়ে যেতে হবে। অর্থাৎ শুক্রবার থেকে যদি 3 ঘর পিছিয়ে যাই তাহলে বৃহস্পতিবার, বুধবার, মঙ্গলবার, অর্থাৎ 2000 সালের 25শে জানুয়ারি ছিল মঙ্গলবার। মঙ্গলবার রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 16 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 2020 সালের 21শে ডিসেম্বর সোমবার হলে 2010 সালের 30শে ডিসেম্বর কি বার ছিল? 30শে ডিসেম্বর 2010 সাল, আর এটা কি বলেছে 21শে ডিসেম্বর 2020 সাল, ঠিক আছে? 2020 সালের 21শে ডিসেম্বর কি বলেছে? সোমবার, ঠিক আছে? সোমবার।
এটা কি বার ছিল সেটা নির্ণয় করতে বলেছি। দেখো ডিসেম্বর বাদ, 20 বাদ, ঠিক আছে। এই কোডগুলো কিন্তু আমরা ইউজ করব না। কোড মানে অড ডে, ঠিক আছে। আমি পুরো ক্লাসে কোড বলছি, তোমরা কিন্তু কোড হিসাবে মনে রাখবে, তাহলে ভবিষ্যতে ভুল হবে না, ঠিক আছে। 30-এর জন্য 30, ডিসেম্বরের জন্য থাকবে না, 20-র জন্য থাকবে না, 10 প্লাস 10-এর মধ্যে লিপ ইয়ার কটা? দুটো। ওকে, দেখো 21 যোগ 20-র জন্য থাকলো না, ডিসেম্বরের জন্য থাকলো না, 20 যোগ 20-র মধ্যে লিপ ইয়ার কটা? 5টা। লিপ ইয়ার কিভাবে বের করতে হয়? 4 দ্বারা ভাগ করে, ভাগফলটা কিন্তু লিপ ইয়ার, ভাগশেষটা নয় কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে দেখো 7 দ্বারা ভাগ করি, ভ্যানিশ 21, 7 দ্বারা ভাগ করলে এখান থেকে 1 নিলে এটা 21 হবে, অর্থাৎ এটা 4 পড়ে থাকবে, অর্থাৎ এটা কেটে দিলে 4 পড়ে থাকবে, অর্থাৎ এইটার ফাইনাল কোড হবে 4, ঠিক আছে। আর এটার ফাইনাল কোড কত হয় সেটা একবার দেখে নিই। দেখো যদি 7 দ্বারা ভাগ করি, 4 7 28, 2 পড়ে থাকবে, এটাকে ভাগ করলে 3 পড়ে থাকবে, এটা 2, তার মানে 2 2 4 আর 3 7, অর্থাৎ আবার পুরোটা কেটে যাবে, ভাগশেষ থাকবে 0, অর্থাৎ এটার জন্য ফাইনাল কোড থাকবে 0। তাহলে এটা 4 থেকে 0, অর্থাৎ 4 ঘর পিছিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা সোমবার ছিল, তাহলে সোমবার আগে রোববার, রোববারের আগে শনিবার, শনিবারের আগে শুক্রবার, শুক্রবারের আগে বৃহস্পতিবার, অর্থাৎ 30শে ডিসেম্বর 2010 সাল ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 17 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 2005 সালের 15ই জানুয়ারি কি বার ছিল। এবার কিন্তু অন্য একটা বার দেওয়া নাই যে কি অমুক সালের অমুক তারিখ এই বার ছিল, তাহলে অমুক সালের অমুক তারিখ কি বার হবে, এমন বলা নাই, সরাসরি বলা আছে 2005 সালের 15ই জানুয়ারি কি বার ছিল। খুবই সহজ অঙ্কটা, দেখো 15ই জানুয়ারি 2005, অর্থাৎ যে কোনো সালের যে কোনো ডেট বের করার খুব সহজ উপায় কিন্তু আমরা এবার শিখে যাব। ওকে, তাহলে 15 যোগ জানুয়ারির জন্য 1, যোগ 2000-এর জন্য 6, যোগ 5, 5-এর মধ্যে লিপ ইয়ার আছে একটা। ওকে, এটা তো আমরা সকলেই জানি, বাই 7, তাহলে 6 আর আগে 7 ভ্যানিশ, ঠিক আছে। এটা 7 দ্বারা ভ্যানিশ করলে 1 ভাগশেষ থাকবে, তাহলে তোমার দেখো উপরে পড়ে থাকবে 1 2 আর 5 7, 7 7 7 মানে আবার ভ্যানিশ, মানে 0 কোড পড়ে থাকবে। 0 মানে কি? 7 বা 0 মানে বলেছিলাম শনিবার, ঠিক আছে। দেখো আমার ফার্স্ট কোডের দিক চলে যাও, ঠিক আছে। রবিবার 1, এইভাবে মঙ্গল বুধ, এই সব মঙ্গল বুধ করতে করতে শনিবার কি ছিল? 0 বা 7 ছিল, অর্থাৎ সেই দিনটা ছিল শনিবার। শনিবার রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 18 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 2010 সালের 26শে জানুয়ারি কি বার ছিল। 26শে জানুয়ারি 2010 সাল, তাহলে 26-এর জন্য 26, জানুয়ারির জন্য 1, 2000-এর জন্য বা 20-র জন্য কত? 2000-এর জন্য 6, যোগ 10-এর জন্য কত? 10-এর জন্য তো 10ই হবে, আর 10-এর মধ্যে লিপ ইয়ার কটা? 2, ঠিক আছে, ভালো কথা। তাহলে এবার 7 দ্বারা ভাগ করি, দেখো 1 আর 6 7 ভ্যানিশ, এটাকে যদি 7 দ্বারা কাটি 3 ভাগশেষ থাকবে, এটাকে যদি 7 দ্বারা কাটি 5 ভাগশেষ থাকবে, 5 আর 2 দেখো আবার ভ্যানিশ হয়ে যায় 7 দ্বারা কাটলে, তাহলে 3 পড়ে থাকলো। 3 মানে কি? রবি 1, সোম 2, মঙ্গল 3, অর্থাৎ মঙ্গলবার। মঙ্গলবার রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 19 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 2023 সালের 25শে এপ্রিল কি বার হবে। 2023 সালের 25শে এপ্রিল কি বার হবে সেটা কিন্তু জিজ্ঞেস করেছে। 2023 এই সালে কত? 25শে এপ্রিল বলেছে না, 25শে এপ্রিল 2023 সালে কি বার হবে, ঠিক আছে। 25 এপ্রিলের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে 0 থাকে, ঠিক আছে। যোগ তোমার এপ্রিল গেল, তার উপরের জন্য 6, 23-এর জন্য 23, যোগ 23-এর মধ্যে লিপ ইয়ার থাকবে 5 খানা। ওকে, এবার কি করব আমরা? 7 দ্বারা ভাগ করব, এখানে 4 ভাগশেষ পাবো, এটাকে কেটে দিলে ভাগশেষ পাবো তোমার 2, ঠিক আছে। 2 আর 5 ভ্যানিশ, 4 আর 6 10, 10কে 7 দ্বারা কাটলে আমরা 10, 4 এবং 6 বেঁচে থাকলো। ওকে, তাহলে 10কে 7 দ্বারা কাটলে 3 থাকবে, কি শেষ পর্যন্ত ভাগশেষ, ঠিক আছে। 3 মানে কি? 3 মানে আমরা দেখলাম মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবার হবে। মঙ্গলবার রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 20 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1997 সালের 8ই আগস্ট কি বার ছিল। 8ই আগস্ট 1997 সাল, ঠিক আছে। দেখো 8 আর আগস্টের জন্য কত? 144025, এটা মিটিয়ে দিয়েছিলাম 036 146,
তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আগস্টের জন্য 3, ঠিক আছে, 3 যোগ 1900 জন্য 0 হয়, ঠিক আছে, যোগ 97, 97 এর মধ্যে 24 খানা লিপিয়ার থাকবে, ঠিক আছে, 24 খানা লিপিয়ার থাকবে। তাহলে এটাকে আমরা কি করবো, এবার 7 দ্বারা ভাগ করব। এটা থেকে এটা কাটলে এটাতে 3 ভাগশেষ থাকে, ভাগশেষ নিব অবশ্যই, ভাগ করার পর ভাগশেষ নিব, ঠিক আছে। এটাতে 1 থাকবে, তাহলে 7 13 91, মানে এটাতে 6 থাকবে, 6 আর 1 ভ্যানিশ আবার, তাহলে উপরে পড়ে থাকলো 6, ঠিক আছে, অর্থাৎ 6 পড়ে থাকলো। তাহলে 6 মানে কি, 6 মানে তোমার শুক্রবার, ঠিক আছে। তাহলে ওই দিনটা হবে শুক্রবার। শুক্রবার রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 21 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1985 সালের 31শে ডিসেম্বর কি বার ছিল? 31শে ডিসেম্বর 1985 সাল, ঠিক আছে। তাহলে 31 যোগ ডিসেম্বরের জন্য 6, 1900 জন্য 0, 85 85, 85 এর মধ্যে লিপিয়ার কটা? 20, 21টা, ঠিক আছে, 21টা। তাহলে 7 দ্বারা ভাগ করো, এটা ভ্যানিশ। ওকে, তাহলে 7 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 3 ভাগশেষ পাবো। 7 দ্বারা যদি এটাকে ভাগ করি, 7 একে 7, 7 দুগুণে 14, তার মানে 1 ভাগশেষ পাবো। ওকে, 7 বারং 84, 1 ভাগশেষ পাবো আর কি। তাহলে 6 আর 1 দেখো আবার 7 ভ্যানিশ, তাহলে 3 উপরে পড়ে থাকলো। 3 মানে কি, 3 মানে মঙ্গলবার, অর্থাৎ 31শে ডিসেম্বর 1985 সাল ছিল মঙ্গলবার। মঙ্গলবার রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 22 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1880 সালে 21শে মার্চ কি বার ছিল? দেখো 21শে মার্চ 1880 সাল, ঠিক আছে। 1800 সালের জন্য কোড ইউজ করতে হবে, ঠিক আছে। 21 যোগ মার্চের জন্য 4, যোগ 1800 জন্য 2, ঠিক আছে। আমি বলেছিলাম 1800 জন্য 2, 1700 জন্য 4, 1900 জন্য 0 এবং 2000 এর জন্য 6। ওকে, এগুলো মনে রাখলেই হয়ে যাবে। তাহলে 2 যোগ 80 তে 80, 80 এর মধ্যে থাকবে তোমার 20 খানা লিপিয়ার। ওকে, তাহলে 22 7, 21 ভ্যানিশ, মানে কিছু ভাগশেষ থাকে না, ঠিক আছে। 7 11 77, মানে এখানে 3 পড়ে থাকবে। ওকে, তাহলে 3 আর 20 23, এইটাকে যদি পুরো কেটে দিই তাহলে 21, মানে 2 পড়ে থাকবে। 3 7 21, মানে 2 ভাগশেষ পড়ে থাকবে। ওকে, তারপর দেখো 4 6 আর 1 2 8, পুরোটা যদি 8 কে কেটে দিই তাহলে ভাগশেষ পড়ে থাকবে 1, তাই না। 7 দ্বারা যদি কাটে তাহলে আমাদের অর্ধে বেরিয়ে গেল 1, অর্থাৎ 1 মানে কি বার? 1 মানে রবিবার, ঠিক আছে, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 23 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 2023 সালের জানুয়ারি মাসে কোন কোন তারিখ শনিবার হবে? তাহলে 1 জানুয়ারি কি বার সেটা প্রথমে বের করে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে। 1 জানুয়ারি 2023 সালের কোন কোন তারিখ কি বলেছেন যে শনিবার হবে? তাহলে 1 জানুয়ারিটা বের করব, তাহলে সেই হিসাবে আমরা শনিবার পেয়ে যাব। তাহলে তার সঙ্গে 7 7 যোগ করলে আমরা পেয়ে যাব শনিবার কিবার হবে, তাই না। তাহলে দেখো 1 জানুয়ারি মানে 1 যোগ 1 যোগ 20 জন্য 6, 23 এ 23 এর মধ্যে লিপিয়ার আছে, 5 দ্বারা ভাগ করলে তোমার 4 দ্বারা ভাগ করলে 5। ওকে, 4 দ্বারা ভাগ করলে 5 লিপিয়ার আছে কটা সেটা বের করে নিলাম। তাহলে দেখো এটাকে 7 দ্বারা ভাগ করব, 6 এর 1 7 ভ্যানিশ, ঠিক আছে। তাহলে 7 দ্বারা এটাকে ভ্যানিশ করি, তাহলে 2 ভাগশেষ পড়ে থাকবে, 2 আর 5 এ 7 ভ্যানিশ, তাহলে 1 পড়ে থাকলো। 1 মানে কি রবিবার, রবিবার, ঠিক আছে, 1 মানে রবিবার। তাহলে 1 তারিখ রবিবার। তাহলে দেখো কত তারিখ শনিবার হচ্ছে? 6 তারিখ হচ্ছে তোমার, 7 তারিখ হচ্ছে তোমার শনিবার, 7 তারিখ, ঠিক আছে। 1 তারিখ রোববার হলে 7 তারিখ হচ্ছে তোমার শনিবার। তাহলে 7 তারিখ শনিবার হলে 14 তারিখও শনিবার হবে, ঠিক আছে, 21 তারিখও শনিবার হবে এবং 28 তারিখ শনিবার হবে। অর্থাৎ 7 14 21 28 কোথায় আছে দেখো, 7 14 21 28 আছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 24 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1981 সালের ফেব্রুয়ারি মাসের কোন কোন তারিখ শুক্রবার ছিল? তাহলে 1 ফেব্রুয়ারি বের করব। 1 ফেব্রুয়ারি 1981 সাল, ঠিক আছে। তাহলে 1 যোগ 4 যোগ 1900 জন্য 0, যোগ 81 81 থাকলো, যোগ 81 মধ্যে লিপিয়ার আছে 20 খানা। ক্লিয়ার? তাহলে এবার কি করব, 7 দ্বারা ভাগ করব। দেখো 20 আর 1 21, মানে 7 দ্বারা ভাগ করে কোনো ভাগশেষ থাকলো না, শেষ, ঠিক আছে। তারপর দেখো 4 আর 81 85, তাহলে 7 12 84, তাহলে 1 ভাগশেষ পড়ে থাকলো। ক্লিয়ার? এইভাবে কিন্তু ভাগগুলো করা দেখতে হবে, কারণ আমাদের এখানে ভাগশেষ দরকার। শুধুমাত্র ভাগফল দরকার হবে যখন আমরা লিপ ইয়ারের ঘরটা নিব। ওকে, তাছাড়া সব জায়গায় ভাগশেষ দরকার হচ্ছে। ওকে, 1 মানে কি রোববার, 1 মানে রবিবার। 1 মানে যদি রবিবার হয় তাহলে দেখো কোন কোন তারিখ শুক্রবার, তার মানে 6 তারিখ শুক্রবার।
6 তারিখ শুক্রবার। দেখো 6 অপশন শুরুই আছে একমাত্র অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। অন্য কোথাও 6 দ্বারা শুরু নাই, 6 দ্বারা শুরু আছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। বাকিগুলো দেখার কোনো দরকার নেই, বাকিগুলো আশা করি ঠিক থাকবে। 6 আর 7 13, হ্যাঁ ঠিক আছে। ওকে, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 25 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোনো এক বছরে 17 জানুয়ারি সোমবার হলে ওই বছরে 19 জুন কোন দিন হবে, মানে কি বার হবে আর কি। ফেব্রুয়ারি মাস 28 দিন, অর্থাৎ বছরটি লিপ ইয়ার নয়, সেটা কিন্তু বলা আছে। তাহলে 17 জানুয়ারি কোন সাল সেটা বলেনি, আমাদের দরকারও নাই, ঠিক আছে। তারপর কি বলেছে যে 19 জুন, আমাদের দরকারও নাই কোন সাল বলেছে, সাল সাল তো মিলে গেছে, এমনি আমরা নিতাম না, তাই না। তাহলে 17 যোগ 1, ঠিক আছে। তাহলে 7 দ্বারা ভাগ করো, 18, মানে 4 ভাগশেষ পড়ে থাকবে। 7 দুগুণে 14, 18 এটা যোগফল, তাহলে 7 দুগুণে 14, 4 ভাগশেষ পড়ে থাকছে, ক্লিয়ার। তাহলে 4 থাকলো এটার জন্য কোড, ওকে। আর এটা 19, জুন কি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জুন মানে 5, ঠিক আছে, যোগ 5। তাহলে 7 দ্বারা ভাগ করো, 19 আর 5 24, 7 দ্বারা ভাগ করলে 3 7 21, পড়ে থাকবে তোমার 3। তাহলে এটা তোমার কোড পেলাম 4, আর এটার কোড পেলাম 3, ওকে। তাহলে বলছে কি ওই বছরে 19 জুন, এটা বড় হওয়ার কথা ছিল কিন্তু ছোট হয়ে গেছে, এটা বড়, এটা ছোট, এটা বড় হওয়ার কথা ছিল, যেহেতু আমরা ডান দিকে আসছি, ঠিক আছে। তাহলে এটাকে -1 হবে। এটা কি বলা আছে, সোমবার, সোমবার বলা আছে, ঠিক আছে। 17 জানুয়ারি সোমবার বলা আছে, দেখো সোমবার বলা আছে, আর এটা ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, দেখো পরের ডেটটা ছোট হয়ে যাচ্ছে। আমরা সোমবারের পরের ডেট, জুন পরে আছে, ঠিক আছে, পরে আছে, ছোট হয়ে যাচ্ছে। কি ছোট যদি হয়ে যায়, পরে আছে, তাহলে এটা বড় হওয়া দরকার ছিল, তাহলে আমরা ডান দিকে এগোতে পারতাম, কিন্তু বড় হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা বাম দিকে 1 ঘর আগাবো। এটা পার্থক্য কত, 1, পার্থক্য 1। কিন্তু আমাদের কি পার্থক্যটা ডান দিকে হওয়ার কথা ছিল, অর্থাৎ এটা বড় হওয়ার কথা ছিল, তাহলে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারতাম, কিন্তু পার্থক্যটা আমাদেরকে -1 নিতে হবে। কারণ কি, আমরা পরে যাচ্ছি কিন্তু আমাদের পরেরটা ছোট এসছে, আমরা পরের ডেট যাচ্ছি, পরের ডেটে আগাচ্ছি, দূরে যাচ্ছি, কিন্তু ডান দিকে যাচ্ছি, কিন্তু ডান দিকে গেলে এটা কি বড় হলে তবে ডান দিকে যেতে পারতাম, কিন্তু এটা ছোট হয়ে গেছে, সুতরাং -1, অর্থাৎ এটা হবে -1, মানে কি সোমবার থেকে উল্টো দিকে, অর্থাৎ রবিবার হবে। ওকে, রবিবার রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো পার্থক্য 1, মানে তুমি সময়ের পর মঙ্গল করে দিও না, একটু এই জায়গাটাও নোটিস করো যে এটা ছোট না এটা বড়, ছোট, ঠিক আছে। আর আমরা যাচ্ছি কোন দিকে, এটা প্রথম অঙ্ক থেকেই করে আসছি, আশা করি তোমাদের এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করো, কমেন্টসে জানাও তোমাদের কেমন লাগছে, আর এই ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 26 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন বছরের 27 সেপ্টেম্বর শনিবার হলে ওই বছরের 27 অক্টোবর কি বার হবে, ঠিক আছে। 27 সেপ্টেম্বর কি বলছে, শনিবার, তারপর অক্টোবর, ঠিক আছে, 27 অক্টোবর কি বার হবে সেটা চেয়েছে। আমাদের সাল নিয়ে কোনো মাথা ব্যথা নাই, 27 27 বাদ। তাহলে সেপ্টেম্বরের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বরের জন্য তোমার 6, আর অক্টোবরের জন্য তোমার 1, ঠিক আছে। তাহলে এটা পেলাম 6, এটা পেলাম 1, ক্লিয়ার। যখন আর একটা জিনিস তোমাদেরকে আগের অঙ্কটায় বলা হলো না, যদি তোমরা দেখো এটা চাইতে এটা ডান দিকে যাচ্ছে, মানে বড় হচ্ছে, দেখো সেপ্টেম্বরের পর অক্টোবর, তো তাহলে এটা বড় হওয়ার কথা ছিল, তখন তোমরা 7 যোগ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। 7 যোগ করলে কত হবে, এটা 8, ঠিক আছে। এর আগের অঙ্কটাই কি এসেছিল, 4 এবং 3 এসেছিল, তাহলে এটা বড় ছিল আর এটা ছোট ছিল, পরে আসছিলাম, তাহলে এটা বড় হওয়ার কথা ছিল, এর সঙ্গে 7 যোগ করে দিতে পারতে, ঠিক আছে। 7 যোগ করে দিলে কত, 10, এর পার্থক্য কত, 6, অর্থাৎ 6 ঘর ডান দিকে যেতে পারতে। 6 ঘর ডান দিকে যাওয়া মানে যা, 1 ঘর বাম দিকে আসা মানেও তা, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটার মধ্যে পার্থক্য আছে কি, কত, 5, কিন্তু এটা যেহেতু বড় হওয়ার কথা ছিল তাই এটা মাইনাস, অর্থাৎ 5 ঘর বাদিকে আসতে হতো, তো 5 ঘর বাদিকে আসবো না, আমরা ক্লিয়ার করে নিব ব্যাপারটাকে। যদি পরে যাই এবং পরের সংখ্যাটা ছোট আসে তাহলে 7 যোগ করে নেবো, তাহলে 8, তাহলে কত পার্থক্য, 2, ঠিক আছে। অর্থাৎ 2 ঘর ডান দিকে যেতে হবে, এবার 2 ঘর ডান দিকে যেতে হবে, এটাকে আমরা বড় করে নিচ্ছি 7 যোগ করে, ঠিক আছে। 2 ঘর ডান দিকে যাওয়া মানে যা, 5 ঘর বাম দিকে আসা মানেও তা, তাহলে এটা শনিবার ছিল, 2 ঘর ডান দিকে গেলে কি হবে, সোমবার হবে, ঠিক আছে। অর্থাৎ সোমবার রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 27 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 2015 সালের 1 জানুয়ারি পর্যন্ত অমিত ও সুবর্ণার বয়সের সমষ্টি 61 বছর। 1 জানুয়ারি, এত বড় প্রশ্ন মনে থাকবে না তাই আমি লিখে নিচ্ছি, 2015 সাল, অমিত ও সুবর্ণার বয়সের সমষ্টি 61 বছর। ওকে, অমিত সুবর্ণার চেয়ে 3 বছরের ছোট,
তবে 2010 সালে 1 জানুয়ারি পর্যন্ত সুবর্ণার বয়স কত ছিল? তাহলে 1 জানুয়ারি 2010 অর্থাৎ 5 বছর দেখো আগে যাচ্ছে, আমরা 5 বছর আগে, তাহলে কত বাদ যাবে? তাহলে অমিত আর সুবর্ণার বয়সের সমষ্টি কত ছিল? 2010 সালে ছিল 51 বছর। কে কত বছরের ছোট সেটা পরে দেখছি, কে কত বছরের ছোট সেটা আমরা পরে দেখছি। কি বলেছে? যে অমিত সুবর্ণার চেয়ে 3 বছরের ছোট, না অমিত ছোট সুবর্ণা বড়, ঠিক আছে, সেটা পরে দেখছি। দেখো তাহলে দেখো 1 জানুয়ারি 2015 সাল অমিত প্লাস সুবর্ণা ছিল 61 বছর, তাহলে 1 জানুয়ারি 2010 সাল অর্থাৎ 5 বছর আগে দুজনেরই ঘাট থেকে 5 বছর করে কমে যাবে, তাহলে কি টোটাল 10 বছর কমবে। ক্লিয়ার? 61 বছর 2015 সালে, 2010 সালে কত ছিল? 2010 সালে দুজনই 5 বছর করে কম ছিল, ঠিক আছে, 5 বিয়োগ হবে না, দুজনের বয়স থেকেই 5 করে বাদ যাবে, তাহলে টোটাল 10 বাদ যাবে, অর্থাৎ বয়সটা ছিল 51 বছর। এবার কি বলছে? যে অমিত এর চাইতে 3 বছরের ছোট, অমিত আর কে আছে? সুবর্ণা। সুবর্ণা তাহলে আগে থেকে 3 বছর পেয়ে গেছে, ঠিক আছে, যেহেতু সুবর্ণা বড়, ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কত? এটা থেকে 3 বাদ দাও, 48, এটাকে সমান 2 ভাগে ভাগ করে দেবে বা দুজনের মধ্যে, তাহলে 24, অর্থাৎ অমিত 24 আর সুবর্ণা দেখো 3 যোগ 24 পাবে, ঠিক আছে, 27। কিন্তু প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে যে 2000 সালে পর্যন্ত সুবর্ণার বয়স কত হবে? আচ্ছা, তাহলে 27 বছর। ক্লিয়ার? 2010 সালে চেয়েছে, এবার যদি 2015 সালে চাইতো তাহলে এর সঙ্গে 5 যোগ হতো, 2015 সালে চাইনি, 2010 সালেই চেয়েছে যে সুবর্ণার বয়স কত, তাহলে 2010 সালে সুবর্ণার বয়স ছিল 27 বছর। 27 বছর রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 28 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, যদি 2003 সালে 30শে জানুয়ারি বৃহস্পতিবার হয় তবে 2003 সালের 2রা মার্চ কি বার হবে? এই ধরনের অঙ্ক তো অনেক করলাম আমরা। 30শে জানুয়ারি 2003 সাল কি বলছে? বৃহস্পতিবার। ভালো কথা। কি চেয়েছে? 2রা মার্চ 2003 সাল কি বার? তাহলে 2003 মিলে গেছে, একদম পুরাই মিলে গেছে বাদ, তাহলে এটা থাকলো 30 যোগ জানুয়ারির জন্য 1, তাহলে 31, তাহলে 7 দ্বারা ভাগ করলে অর্ধেক পাবো আমরা 3 খানা। ওকে, আর এটা 2 যোগ মার্চের জন্য 4, তাহলে 7 দ্বারা ভাগ করলে দেখো উপরে যেহেতু 6 আছে তাই 6ই থাকবে, ঠিক আছে, 6ই থাকবে, ভাগশেষ দরকার আমাদের, উপরে 6 আছে তাহলে 6 থাকলো, তাহলে এটা 3 এটা 6 কি আছে? এটার জন্য পেয়েছি 3 আর এটার জন্য পেয়েছি 6। দেখো নিচেরটা দেখো, এটা জানুয়ারি এটা মার্চ, মানে পরের দিকে গিয়েছে, আর পরেরটা বড়ই পেয়েছি, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে 3 পার্থক্য, 3 ঘর ডান দিকে চলে যাব, ঠিক আছে। তাহলে বৃহস্পতিবার থেকে 3 ঘর ডান দিকে গেলে কি হয়? শুক্র, শনি, রবি, অর্থাৎ 2রা মার্চ ছিল রবিবার। রবিবার রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, তো যাই হোক, ক্যালেন্ডারে 28খানা প্রশ্ন ছিল অনুশীলনীতে, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করলাম। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো আবারও বলছি, তোমরা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।